একজন গাই কিনতে যাবে সাড়াবিটে রাটে, টাকা পয়সা সব রেডি, বোর কাছে করছে যে আমি গাই কিনে নিয়ে আসি, তুমি আড়ি ফাতিল রেডি হলো, দোয়া গাই কিনবো রেডি, সেই যাতে দুধ দোয়ানো যায়। বউ কাছে যে তুমি ইনশাআল্লাহ কও, গরুর রাটে কত চোর ডাকায়, ইনশাআল্লাহ। আরে আমারটা কোন জায়গা তুইছি চোরের আব্বাও জানে, লুঙ্গি পরিয়ে তার নিচে পায়জামা পরিয়ে তার নিচে জাঙ্গিয়ে তল ফকেটে তুইছি, আর আমারটা যে আমি গাই কিনবো জায়গার ইনশাআল্লাহ কি আছে, কলই না ইনশাআল্লাহ। পরে গাইটাই যাইয়ে দেহে শুনে দামদার ঠিক করে জন দেবে, ওই সময় জাতের এনে গোবর মাহানো, 3-4 জন কাকা পকেটে হাত দিয়ে নাতে গোবর চলেন হাত দোয়াই দে, টি বলে হাত দোয়াতি যে 3-4 জনে গিরে হাত দোয়াচ্ছে, একজনের চাপতিছে পিছন দিয়ে, একজন অপারেশন করে বাড়ি নিয়ে গেছে তল দিয়ে। পরে এসে হাত দিয়ে পকেটে হাত দিয়েছে, হাত তল দিয়ে বাড়ি গেছে, টাকা নাই, টাকা দেবে কয়। গাই কিনতে বাড়ি রে চলে আসছে, রাত 10টা-11টা বাজে গেছে বাড়ি আসতে, আইসে বাড়ির বাইরে দরজায় দাঁড়ায় খটখটি দিচ্ছে। তো বউতে জিজ্ঞাসা কে, হয়তো ইনশাল্লাহ আমি, এখন ইনশাল্লাহ জানিয়ে কি খবর গাই, কাজে ইনশাল্লাহ কিনি নেই, কেন কেনেন না, ইনশাল্লাহ টাকা চরে নিয়ে গেছে, এখন ইনশাল্লাহ রানিং হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন 6 লক্ষ বনি ইসরাইলদেরকে নিয়ে বয়ান করতেছেন। মুসা নবী 10 লক্ষ তাওরাতের আয়াতের হাফেজ, তাওরাতে 10 লক্ষ আয়াত ছিল, 10 লক্ষ আয়াতের হাফেজ মুসা নবী আলাইহিস সালাম। হাফেজরা যখন বয়ান করে তখন দেখবেন তাদের একের পর এক আয়াত আসতে থাকে। আমরা যারা হাফেজ না, আমরা বাংলা বলি অনেক সময় আয়াত আইনি পারি না, যেহেতু হাফেজ না। মুসা নবী তাওরাতের হাফেজ, 10 লক্ষ আয়াতের হাফেজ, এমন ভাবে বয়ান করতেছে মুখে ফেনা উঠে যাচ্ছে। শ্রোতাদের মধ্যে একজন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে, ইয়া নবী আল্লাহ মুসা, মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সিওয়াল্লাহ, ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ায় সবচেয়ে বড় আলেম কে? মুসা নবী বয়ানের জজবায় তালে তালে বলে ফেলাইছে, আনা আলামু ফিদ দুনিয়া মা সিওয়াল্লাহ, বর্তমান সময় মানব কুলে আল্লাহ পাক আমাকে সবচেয়ে বড় আলেম বানাইছে, আমি বড় আলেম। উনি যখন নিজেকে নিজে বড় আলেম বলে দাবি করছে, কথাটা কিন্তু শতভাগ সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের হালকা একটু অপছন্দ হইছে। সবার ভুল আল্লাহর কাছে, সবার লোকমা আল্লাহর কাছে একরকম ধরা পড়ে না। আরবিতে বলে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। একজন মানুষের ব্যাপারে একটা কাজ নেকির কাজ, আর একজনের ব্যাপারে ওই কাজটা নেকির কাজ না, গুনার কাজ। যেমন এদিক তাকান, আমি এ পাশে আসছি মাহফিলে, মৌলানা উসমান গনি মুসাফরি ভাই সেই কোন জায়গা থেকে, ওই মোহাম্মদপুরি থেকে জোর করে টানিয়ে ধরে নিয়ে আইছে ওনার কাউন্সিলে। আইসে দেখি মেম্বাররা সব কয়জন সন্ধ্যের সময় উপস্থিত, অনেক মিষ্টি মান্ডা অনেক কিছু তৈরি করছে। আসছি, কত কষ্ট করে আসছে, আল্লাহর বান্দা কিসসা তো শুনতেন। দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ, সাভার, ঢাকা ঢুকো গুটিয়ে মুটিয়ে থুইয়ে আইসে, দুপুরে খায়ও নাই। এত কষ্টের পরও বয়ানের পরে মোহাব্বতে বসে রয়েছে। এই লোকটা যদি আমার বাড়ির কাছে যায়, তার সাথে যেমন করা আমার দরকার, আপনারাও মোহাব্বত করেন, আপনারা অত কিছু চাবেন না। আপনারা আমার বাড়ির কাছে দেখার পরে বলবেন, হুজুর আমার বাড়ি জগদাল, আমার বাড়ি বনগ্রাম, আমার বাড়ি সত্যজিৎপুর, আপনার বয়ান শুনি। আমি আপনার এই পরিচয়টুকের কারণে চার দোকানে বসাইয়া 2টা কলা, একটা পাউরুটি, 1 কাপ চা খাওয়াই, একটা পান খাওয়াই দিলি, আপনি জীবন ভরে প্রশংসা করবেন। মৌলবীরা খালি খাইয়ে বেড়ায় না, মৌলবীর খাওয়ায়ও। হুজুর এত বড় মানুষ, সারা দেশের মানুষ, যার পার জুতো সোজার যিনি পাগল, সেই মানুষটা আমারে কিভাবে ফাঁসে বসায় এই বিস্কুট আর কেক মেক খাওয়াইছে। আরও যে কি কত বাড়ি নেওয়ার জন্য চেষ্টা আছে, অথচ আমি বাড়ি নেওয়ার চেষ্টা আছে মনে মনে চিনতে আল্লাহ না যাইয়ে বসে বাসা দাওয়াত দিয়ে আর 4 দোকানেতে খাওয়াই বিদায় দিছি। তাই জীবন ভরে আপনি প্রশংসা করবেন, কিন্তু ওই কাজটুক যদি উসমান গনি মুসাফরিকে আমি 4 দোকানে বসাইয়া তার চেয়ে বেশি আপ্যায়ন করি, উনি কিন্তু প্রশংসা করবে না। উনি এসে বলবে খালি খাইতে পারে পরের বাড়ি, আলেম ওলামারে কদর বোঝে না, আমার কাউন্সিলে নিয়ে কি করলাম আর উনি আমারে করে দিল কি।
ওনার দাবি থাকবে আমার কাছে, বাড়ি নেবে, মুরগি মারবে, ফ্রিজে যা আছে সব বের করবে, আমারে এক দুই তো খাওয়াবে, কমপক্ষে একটাও তো ভালো ভালো খাওয়াবে, পারলি একটা লুঙ্গিও কিনে দেবে, এরকম অনেক কিছু ওনার দাবি থাকে। হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন, একই কাজ একজনের ব্যাপারে ইবাদত, আর একজনের ব্যাপারে ইবাদত না। ওই চা নাস্তা উনারে খাওয়াই দিলে উনি বদনাম করবে, আর আপনারে খাওয়াই দিলে আপনি প্রশংসা করবেন। সত্যি না মিথ্যা? ঠিক না? আনজিলিন নাস মানাজিলাহুম, যে যেমন ব্যক্তি তার সাথে সেরকম আচরণ। আমি আপনি যতটুকু ভুল করলে আল্লাহ আমাকে ছেড়ে দেবে, নবী রাসূলরা অতটুকু ভুল করলে আল্লাহ ছাড়বে না। নবী রাসূলরা ভুল করছে বলবো না, এ বলাটা বেয়াদবি। আল্লাহ তাআলা এমন ঘটনা ঘটায় মাঝে মাঝে উম্মতরে কিছু শিক্ষা দেওয়ার জন্য। নবী পাকের কাছে এসে জিজ্ঞেস করছে, তিনটে প্রশ্ন করছে আয়েশা। এক ইহুদি, ও মুহাম্মদ, ইস্কান্দার জুলকারনাইন কারা, আসহাবে কাহাফ কারা, আর রূহ কি জিনিস? হুজুর কয় কালকে বলবো। হুজুরের তো বিশ্বাস আছে জিবরাইল আসতেই আছে, বিশ্বাস আছে আগামীকাল আসবে, শুনিয়ে বলবো। কিন্তু যখন বলছে আগামীকাল বলবো, তখন থেকে আল্লাহ ওহী বন্ধ করে দিয়েছে, জিবরাইলের আশা বন্ধ। পরের দিন তারা এসে কয়, কই মুহাম্মদ কও। হুজুর আইজে কয় আগামীকাল বলবো। এইভাবে কয়েকদিন চলে যার পরে আর জিবরাইল আসে না, তারাও আসা বন্ধ দিয়েছে। এলাকায় বদনাম ছড়ানো শুরু করেছে, মুহাম্মদ ধোঁকাবাজ, ওর আল্লাহ ওরে বাধ্য দিয়েছে, কইছে যে কালকে কবে আল্লাহ টাল্লাহ না আসেও না, জিবরাইলও আসে না, এই যেখানে চেদ্রাই পড়ছে, যা কোয়ার দরকার ওকে ভাষায় তাই কোয়া শুরু হয়ে দিয়েছে। কম পড়ছে কতটুক? নবী পাক নিজে বলছে আগামীকাল বলবো, ইনশাআল্লাহ কইতে মনে নাই। নবীকে দিয়ে ইনশাআল্লাহ বলানোর যে সিস্টেম, আল্লাহ পাক ইনশাআল্লাহটা এত জরুরি, তার নবীকে 30 দিন ওহী বন্ধ করে রাইখা নবীর চেহারা লাল হয়ে গেছে, ইহমাররা তাজুয়ান তাফাকা তাওদাজুহু, গলার শিরা ফুলে গেছে, চেহারা লাল হয়ে গেছে। হুজুর লজ্জাতে আর ঘরের থেকে বের হয় না, চিন্তায় মরে যাচ্ছে, আল্লাহ কি ভুল করলাম জানি না, জিবরাইল কেন আসে না। 30তম দিন আইসা জিবরাইল শিখাইতেছে। সূরা কাহফের মধ্যে আছে, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। কোন কাজ যা সামনে আছে করার ব্যাপারে বলবা না যে আমি করব, আমি বলবো, সাথে সাথে বলবা ইনশাআল্লাহ আগামীকাল করব, ইনশাআল্লাহ আগামীকাল বলবো। আল্লাহর পর ছেড়ে দাও, আল্লাহ তোমারে সাহায্য করবে, সহযোগিতা করবে, বলতেও করতে পারবা। শিক্ষা দেওয়ার জন্য নবীর এত ঢুকের কারণে 30 দিন ওহী বন্ধ। একজন গাই কিনতে যাবে সাড়াবিটের হাটে, টাকা পয়সা সব রেডি, বোর কাছে করছে যে আমি গাই কিনে নিয়ে আসি, তুমি আরিফাতিল রেডি হলো, দোয়া গাই কিনবো, সেই যাতে দুধ দোয়ানো যায়। বউ কাছে যে তুমি ইনশাআল্লাহ কও, গরুর রাটে কত চোর ডাকায়, ইনশাআল্লাহ। আরে আমারটা কোন জায়গা তুইছি, চোরের আব্বাও জানে। লুঙ্গি পরিয়ে তার নিচে পায়জামা পরিয়ে তার নিচে জাঙ্গে তল পকেটে তুইছি, আর আমারটা যে আমি গাই কিনবো জায়গার ইনশাআল্লাহ কি আছে, কলই না ইনশাআল্লাহ। পরে গাইটাই যাইয়ে দেহে শুনে দামদার ঠিক করে জন দেবে, ওই সময় যাতে রেলে গোবর মাহানো 3-4 জন কয় আর কাকা পকেটে হাত দিয়ে নাতে গোবর চলে না, হাত ধোয়াই দেয়। টি বলে হাত ধোয়াতে যে 3-4 জনে গিরে হাত ধোয়া, স্যার একজনের চাপতিছে, পিছন দিয়ে একজন অপারেশন করে বাড়ি নিয়ে গেছে তল দিয়ে। পরে এসে হাত দিয়ে পকেটে হাত দিয়েছে, হাত তল দিয়ে বাড়ি গেছে, টাকা নাই, টাকা দেবে কয়। গাই কিনতে বাড়ি চলে আসছে, রাত 10টা-11টা বাজে গেছে, বাড়ি আসতি আইসে বাড়ির বাইরে দরজায় দাঁড়ায় খটখটি দিচ্ছে। তো বউতে জিজ্ঞাসা, কে? কয় ইনশাআল্লাহ আমি। এখন ইনশাআল্লাহ জানিয়ে, কি খবর গাই? কয় ইনশাআল্লাহ কিনি নেই। কেন কেনেন না? ইনশাআল্লাহ টাকা চরে নিয়ে গেছে। এখন ইনশাআল্লাহ রানিং হয়ে গেছে। ইনশাআল্লাহ পরে তো জায়গা বুঝে করতে হবে। অনেক সময় উলামায়ে কিরাম স্টেজে ঘোষক যারা, তারা কয় আমাদের প্রধান বক্তা ইনশাআল্লাহ স্টেজে পৌঁছে গেছে। স্টেজে পৌঁছানোর পরে ইনশাআল্লাহ আছে নাকি? আলহামদুলিল্লাহ বা মাশাআল্লাহ। সামনে রয়েছে তার নাম ইনশাআল্লাহ, হুজুর আসবেন ইনশাআল্লাহ, হুজুর এক্ষুনি চলে আসবেন ইনশাআল্লাহ, স্টেজে বসা আছে ইনশাআল্লাহ। কথা কতি দিছে ভাই না। আগে একদিন আমার নাম একজন ঘোষণা দিতে বলতেছে, হযরত মাওলানা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওলানা নাসির উদ্দিন নাওয়ারাল্লাহু মারকাদা। এই নাও আপনারা পাবলিকরা খালি আসছেন, টের পান নাই কি জন্য আসছেন, সবাই আসতেছে সেই তালে তালে।
এর তর্জমা হলো যে না, এই নাউয়ার আল্লাহু মারকাদালো মরা মানুষের জন্য দোয়া, আল্লাহ ওনার কবরকে নূরে রহমতে ভরবো। আমি চেয়ারে বসে আমার কবরে নূর দিয়ে ভরতেছি, একজন আলেম মানুষ। আমারও ফোন করে কয় একজন হুজুর, আমাদের এলাকায় যে কোনো জায়গা আমরা 10-12 জন বসলি সবসময় আপনার সমালোচনা করি, কি যে ভালোবাসি আপনার, সবসময় আপনার সমালোচনা করি। আমাদের জায়গায় একটা মাহফিল দেবো বলে আমরা ষড়যন্ত্র করতেছি। সবসময় মোহাব্বত করি বলে সমালোচনা করতেছি, আপনারা আনবো বলে ষড়যন্ত্র করতেছি। আমি তোকে কাছে পায়ে ধরি, আমার নেওয়ার আগে সমালোচনা, আর এই নেওয়ার জন্য ষড়যন্ত্র। এ ভুল অনেকেই করে। ঘুমাইছে নাকি?